ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান পরিবর্তন বিষয়ে তিনি সপ্তাহ দুয়েক আগে 50 দিনের সময় দিয়েছিলেন। এখন যে 10 থেকে 12 দিনের আলটিমেটাম তিনি দিচ্ছেন সেটি শেষ পর্যন্ত কতটা ফল দেবে কিংবা তিনি কেন অবস্থান পরিবর্তন করলেন বলে আপনার কাছে মনে হচ্ছে? যুক্তরাষ্ট্রের সাথে তো আগে বাইডেন প্রশাসন আমলে এত প্রচন্ড ভাবে স্যাংশন আর রাশিয়ার উপর, রাশিয়ার সাথে বাণিজ্য পশ্চিমা জোটের প্রায় বন্ধ। যুক্তরাষ্ট্র কি শতকরা 100% শুল্ক আরোপ করবে এটা মনে হচ্ছে কি? আসলে অন্য কোনো টেকনিক, যে টেকনিকে এখন পর্যন্ত ভাবা হয়নি, সেই টেকনিকটা ফলো করে এই ইউক্রেন যুদ্ধটা থামানো যেতে পারে। অনেক কিছু আছে যেটা আমেরিকাতে বিক্রি করতে পারে, কিন্তু রাশিয়ার অনেক কিছু আছে যেটা ওরা সারা দুনিয়াতে বিক্রি করতে পারে। সুতরাং এই থ্রেড গুলো কাজে লাগবে না, যেটা সে চাচ্ছে অপটিক্স। একদিকে সে এগুলো ফ্যাসিলিটেট করছে, আবার রাশিয়াকে বলছে তোমরা মানে যুদ্ধবিরতিতে যাও। রাশিয়া তো আর মানে যেমন তেমন প্ল্যান না, এটা তো গাজা না, ইচ্ছা করলেই পাঠায় দিল লোকজনকে। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান পরিবর্তন বিষয়ে তিনি সপ্তাহ দুয়েক আগে 50 দিনের সময় দিয়েছিলেন, কিন্তু তিনি এখন বলছেন আলোচনা কিংবা এই অপেক্ষার তো কোনো মানে নেই, কারণ আলোচনা এগুচ্ছে না। 2 সপ্তাহ চলে গেছে, কোনো অগ্রগতি নেই এবং ভবিষ্যতে অগ্রগতির আশা তিনি দেখছেন না। তাই সরাসরি অ্যাকশনে যাওয়াটাকে তিনি মনে করছেন অনেক বেশি উপকারী এবং 10 থেকে 12 দিন পরে তিনি অ্যাকশনে যাবেন এমনটি তিনি বলছেন বটে। তিনি অনেক কথাই তো বলেছেন যে একদিনের মধ্যে যুদ্ধ বন্ধ এবং আরো নানা ইস্যু আছে। এখন যে 10 থেকে 12 দিনের আলটিমেটাম তিনি দিচ্ছেন সেটি শেষ পর্যন্ত কতটা ফল দেবে কিংবা তিনি কেন অবস্থান পরিবর্তন করলেন বলে আপনার কাছে মনে হচ্ছে? পরিবর্তন একটা কারণ হচ্ছে যে তার পশ্চিমা মিত্রদের চাপ, উর্সুলা ভ্যান দের ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্রের একটা শুল্ক বিষয়ে একটা চুক্তি হয়েছে। তো সে নিয়ে তার সাথে আলোচনার সময় নিশ্চয় অন্যান্য রাজনৈতিক বিষয় এবং বিশেষ করে ইউক্রেন যুদ্ধ নিয়ে তো নিশ্চিতভাবে আলোচনা হয়েছে। সেটি একটি ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার সাথে তার কথাবার্তা হয়েছে। তাছাড়া ইউরোপের অন্যান্য মিত্র দেশের সাথে তার যুদ্ধের কথাবার্তা হচ্ছে, তারা তাদের কনসার্ন জানাচ্ছে। সবকিছু মিলিয়ে তিনি এই মুহূর্তে ইউরোপে আছেন এবং তিনি যেটা বললাম এই ধরনের কথাবার্তা সবকিছু মিলে এবং তিনি একজন হতাশা বোধ করছেন। কিন্তু এট দি সেম টাইম দেখুন, তিনি বলেছেন আবার বুধবার সম্ভবত হোয়াইট হাউসে গিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন, এই কথাও তিনি বলছেন। ফলে 10-12 দিনের কথা বলে তারপরে একটা সুযোগও রেখেছেন যাতে বেরিয়ে আসেন। আর যুদ্ধবিরতিতে পৌঁছানোর ঘোষণার জন্য বলা হয়েছে, কিন্তু একেবারে যুদ্ধবিরতি শুরুই করে দিতে হবে 10-12 দিনের মধ্যে। আমার যে রিডিং সেটা তো ওরকম ভাষ্য ছিল না, হয়তো আমি ঠিক মতো ওটা পড়িনি। এরপরে কবি সাহেব যখন বলবেন হয়তো তার থেকে আমরা শুনবো, কিন্তু 10-12 দিন ভিতরে যুদ্ধ বন্ধের কথাটা বোধ হয়নি। এটা এত ওভারঅল এখনো পর্যন্ত এটাকে ভয়ঙ্কর চাপ হচ্ছে বলে মনে হয় না। তবে আরো কিছু কিছু কথা বলেছেন তিনি, অবশ্য সেটা এক ধরনের চাপ। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে তো আগে বাইডেন প্রশাসন আমলে এত প্রচন্ড ভাবে স্যাংশন আর রাশিয়ার উপর, রাশিয়ার সাথে বাণিজ্য পশ্চিমা জোটের প্রায় বন্ধ। সেক্ষেত্রে রাশিয়ার উপরে অতিরিক্ত স্যাংশন আরোপ করার কোনো সুযোগ তার নেই, কিন্তু তিনি বলছেন সেকেন্ডারি অন্য ধরনের স্যাংশন। সেটা হচ্ছে রাশিয়ার থেকে যে সমস্ত মানে পণ্য অন্য রাষ্ট্রগুলো কেনে সেগুলোর উপরে তারা সেই রাষ্ট্রগুলোর উপরে মানে যারা একটা পার্টিকুলার রাষ্ট্র রাশিয়া থেকে জিনিসপত্র কেনে তার উপরে শুল্ক আরোপ করবে। শুল্ক আরোপ করবে মানে সেই শুল্ক 100% হতে পারে। এখন এখানে আরেকটা কথা আছে, সেই শুল্ক আরোপ ওই দেশের সমস্ত বাণিজ্যের উপরে। ধরা যাক ভারতের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, 2-1 দিনের ভিতরে হয়তো চূড়ান্ত হতে পারে, বাংলাদেশের সাথে আশা করা যাচ্ছে। যাই হোক, সেখানে ভারতের সাথে 15-20%-এর মধ্যে করা হতো। তো ভারত তো সেখান থেকে তেল আমদানি করছে, তো তার উপরে কি তাহলে এই চুক্তিতে 15-20% থাকা সত্ত্বেও যদি রাশিয়া ওই চুক্তিতে রাজি না হয়, তার উপর অতিরিক্ত স্যাংশন আরোপ ডাইরেক্টলি করতে না পারলে ভারতের উপরে যুক্তরাষ্ট্র কি
শতকরা 100% শুল্ক আরোপ করবে, এটা মনে হচ্ছে কি দেখা যাক। জি, আমি দেখা যাওয়ার অপেক্ষায় বিষয় থাকবো। আছে, কারণ 10-12 দিনের মধ্যে আবারও নতুন কোন আলটিমেটাম হয়তো আসতে পারে। প্রফেসর ডক্টর কবির হাসান, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে 50 দিনের আলটিমেটাম যখন দিয়েছিল, মস্কো চুপ করে বসেছিল, কোনো টু শব্দটি করেনি। এবার 10 থেকে 12 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। মস্কোর একজন এমপি, অর্থাৎ তাদের সংসদের একজন সদস্য, তিনি বলছিলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এইসব আলটিমেটাম আমাদের এখানে কাজ করে না, ফ্রন্ট লাইনেও কাজ করে না, এবং সেটা মস্কোতেও কাজ করে না। এবং তিনি বলছেন রাশিয়া তাদের অস্ত্র, তাদের নীতি এবং তাদের ইচ্ছে এটির উপরে ভিত্তি করে চলে। অর্থাৎ এটি একজন সাধারণ এমপির কথা, আমরা এটা পুতিনের কথা কিংবা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা হিসেবে ধরে নিচ্ছি না। মূল কথাটি হলো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সব আলটিমেটাম দিচ্ছেন, নিজেই সেটি প্রত্যাহার করছেন, নিজেই সেটি পরিবর্তন করছেন। আদৌ কি এই থ্রেট, যেটি সৈয়দ মাহমুদুল্লাহ বলছিলেন যে ভারতের উপর তো চাইলেই আপনি 100% ট্যারিফ দিতে পারবেন না, চীনের উপর তো 100 না 144%ও আপনি দিতে চেয়েছিলেন, পরে নেগোসিয়েশন করতে হচ্ছে, আলটিমেটলি কি এই সেকেন্ডারি ট্যারিফের হুমকি দিয়ে রাশিয়াকে নত করা যাবে, নাকি আসলে অন্য কোনো টেকনিক, যে টেকনিকে এখন পর্যন্ত ভাবা হয়নি, সেই টেকনিকটা ফলো করে এই ইউক্রেন যুদ্ধটা থামানো যেতে পারে? দেখুন, আমেরিকা যদি সত্যি অনেস্ট হতো যে এই যুদ্ধ থামানো দরকার, এটা অনেক আগে থেমে যেত, এখনো থামতে পারে। কিন্তু আপনি দেখেন আমেরিকার পলিসির কন্ট্রাডিকশন। ওরা যে এই মাত্র যে ট্যারিফ চুক্তি হলো ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, ইউরোপিয়ান ইউনিয়ন তো কিছুই নেই, ওরা আমাদের কাছে ওদের সার্ভিস এক্সপোর্ট করে আর আমাদের কাছে সবকিছু কিনে। ইউরোপ এখনো রাশিয়ার উপর নির্ভরশীল তাদের জ্বালানি ইয়ার জন্য, লিকুইফাইড জ্বালানি ওরা রাশিয়া থেকে কিনে। সুতরাং এখানে মাল্টিপল ফ্যাক্টর ইজ ইনভলভ, ইন্টারকানেক্টেড। মানে পুতিন ডোনাল্ড ট্রাম্প ইচ্ছা করলে রাশিয়াকে এইরকম হুমকি দিয়ে কোনো কাজ করতে পারবে না। কারণ হয়তো সেই হুমকি সে চায়নাকে, চায়না তো হিউজ ট্রেড আছে, হয়তো চায়না ডাজন্ট কেয়ার, কারণ চায়নার অনেক কিছু আছে যেটা আমেরিকাতে বিক্রি করতে পারে, কিন্তু রাশিয়ার অনেক কিছু আছে যেটা ওরা সারা দুনিয়াতে বিক্রি করতে পারে। সুতরাং এই থ্রেড গুলো কাজে লাগবে না, যেটা সে চাচ্ছে অপটিক্স। আপনি যেটা বললেন যে লাইফ কন্টিনিউয়াসলি, তার আগের কথার সাথে পিছনের কথা তার ইয়া নেই। আমার মনে হয় এজিং অলসো ইজ গোয়িং অন, হি ডাজন্ট রিমেম্বার। এই যে কথাটা বলে দিলে, সমস্ত কথাবার্তা একজন স্টেটমেন্ট কখনোই বলে না, কিন্তু সে বলেই দায় সারা। কিন্তু তার যে মানে যারা অ্যাডভাইজার আছে তাদেরকে এই নিয়ে ডিল করতে হয়। কিন্তু তিনি তো স্কটল্যান্ড সফরে আছেন, সেখানে ব্রিটেনের প্রধানমন্ত্রী এসে দেখা করছেন, সেখানে ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি হচ্ছে, অর্থাৎ ইউরোপের একটা ইচ্ছে আছে, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে রাশিয়ার উপর চাপ তৈরি করা। তাদেরকে খুশি করতে কি তিনি এই ধরনের বক্তব্য রাখছেন বলে মনে হয়? হ্যাঁ, আপনি জুয়েল ভাই, আমি ওদিকে যাচ্ছিলাম, তাদেরকে খুশি করার জন্য কথাগুলো বলেছে। যখন আমেরিকা ফিরে আসবে সেটা ভুলে যাবে। কারণ আপনি কন্ট্রাডিকশন দেখেন যে মানে ট্রাম্প বলছে তোমরা আমাদের কাছে যুদ্ধাস্ত্র কিনবা, সেটা তোমরা ইউক্রেনকে দিবা, তাই না? একদিকে সে এগুলো ফ্যাসিলিটেট করছে, আবার রাশিয়াকে বলছে তোমরা মানে যুদ্ধবিরতিতে যাও। রাশিয়া তো আর মানে যেমন তেমন প্ল্যান না, এটা তো গাজা না, ইচ্ছা করলেই পাঠায় দিল লোকজনকে, মানবতার জীবন যেমন বাধ্য করছে, মানে অমানুষের মতো মারছে, কোনো কিছু বলতেছে না। এই যা কিছু ইসরায়েল বলছে সেটা তো রাশিয়ার বেলা খাটে না, চায়নার বেলা খাটে। আপনি দেখেন চায়নার সাথে যখন ট্রেড ডিল মানে এই মানে ডিবাকল চলছিল, আমরা তোমার ট্রেড বাইরে দিলাম, চায়নাও বাইরে দিল, শেষ পর্যন্ত কি হলো, আলটিমেটলি এটি এক্সটেন্ড করলো, কারণ এটা আমেরিকান ইকোনমি সাংঘাতিক ভাবে এফেক্ট করবে। এই একই জিনিস আপনার রাশিয়ার বলতে পারেন। মোহাম্মদুল্লাহ বলেছেন রাশিয়ার সাথে তো প্রেজিমাস কোনো ধরনের ইয়া নেই, ট্রেড নাই, অলমোস্ট জিরো, তাই না? এখন সেকেন্ডারি ট্যারিফের কথা, সেকেন্ডারি ট্যারিফের কিন্তু ভূ রাজনৈতিক ব্যবস্থা আছে। চায়নার সাথে ওরা পারবে না ট্যারিফ খেলা খেলে, ইন্ডিয়াকে ওরা খেপাতে চাবে না, কারণ ইন্ডিয়া তাদের তেলের, আমি যেটা শুনেছি লাস্ট ফিগার, 1/3 অফ দ্য তেল মানে ওরা রাশিয়া থেকে ইম্পোর্ট করে ভেরি লো প্রাইস, যেন $30 ব্যারেল, $35 ব্যারেল পর। মানে এখন এটা যদি $100 চলে যায়, এটা ইন্ডিয়ান ইকোনমিকে সাংঘাতিক ইম্প্যাক্ট করবে, এবং ইন্ডিয়াকে দিয়ে সে চায়নাকে সাহায্য করতে যাচ্ছে। আমার মনে হয় এটা হবে না, এটা জাস্ট অপটিক্স, अगेन লাইক এনি আদার ট্রাম্প অপটিক্স। সে ইউরোপে আছে, একটু খুশি করার জন্য এটা বলেছে, আমেরিকা সে ভুলে যাবে। হয়তো বড় জোর সেটা এক্সপেক্ট করছে যে পুতিনের অফিস থেকে একটা কল যাবে, পুতিন হয়তো তাকে একটা কল করবে। তারা তো সাইকোলজি জানে, দে আর প্লেইং উইথ দ্য সাইকোলজি। দিস গাই ইজ আ লুনাটিক অ্যাকচুয়ালি। আমেরিকার জন্য ভালো না সে, আমাদের বিশ্বের জন্য ভালো না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।